আমার আরও একটি ভিডিওতে সকলকে ওয়েলকাম জানাচ্ছি। সকলে আশা করছি খুব ভালো আছো। আজ তোমাদের সাথে আমার ননির জন্মদিনের কিছু সুন্দর মুহূর্ত শেয়ার করব। সেই দিনটা ছিল 27শে অক্টোবর, যেদিনকে ওর জন্মদিনের অনুষ্ঠানটা রাখা হয়েছিল। ওর জন্মদিন তো তার দুদিন আগে হয়েই গেছে, 24 তারিখে ওর জন্মদিনটা ছিল। যে ক্যাটারিং দাদা আমাদের কাজ করছে, অনেক সকাল থেকে দাদা যে হলেতে আর কি আমাদের অনুষ্ঠানটা হচ্ছে, আমাদের বাড়ির কাছাকাছি আর কি, দেখো অনেক সকাল থেকে দাদা সমস্ত কিছু প্রস্তুতি আরম্ভ করে দিয়েছে। অর্ধেক রান্নার জোগাড় তো প্রায় হয়েই গেছে যখন আমি হলেতে গিয়েছিলাম। মানে সকালের রাত্রিরে অনুষ্ঠানটা হলেও সকালের দিকে একবার কতদূর কি হলো সেটা দেখার জন্য গিয়েছিলাম। তো গিয়ে তো আমি সত্যি অবাক হয়ে গেছি, রান্নার প্রায় অনেকটাই দাদা এগিয়ে নিয়েছিল। আর এই যে দেখো ফিশ ফিঙ্গারে ম্যারিনেট করে রাখছে। আর ওপরে গিয়ে দেখি ইলেকট্রিক দাদারাও দেখো তাদের সমস্ত কাজকর্ম করছে। আর ডেকোরেশনের জন্য যে দাদাকে বলা হয়েছিল সেই দাদাও টাইম মতো চলে এসেছে। দাদাও এদিকে যেহেতু জন্মদিনের অনুষ্ঠান, তাই বেলুন দিয়েই পুরোটা সাজানোর ব্যাপার। দাদাও চলে এসেছে। এদিকে দেখো পুরো অনেকটাই এগিয়ে গেছে। এই যে ওর ফেভারিট কালার করে আর কি এইরকম কম্বিনেশন করে ওর গেটটা সাজানো হবে আর কি। দাদা অনেকটাই কাজ এগিয়ে দিয়েছে। এই যে দেখো ননি করি, ননির ভালো নাম হচ্ছে সৌপ্রিয়া। চলো, এটা দাদাই রেডি করে এনেছিল। তো এটা বাইরে যেখানে মেন গেট সেখানে দেওয়া হবে। আর প্রায় অনেকগুলো বেলুনই মোটামুটি দাদা রেডি করা হয়ে গিয়েছিল। তারপরে একসাথে সমস্তটা অ্যারেঞ্জ করে দাদা যেহেতু একাই করছিল, পুরোটা অ্যারেঞ্জ করে তারপরে গেটটা একেবারে বানাবে। তো এইদিকে দাদার মতো কাজ করছিল, আর আমরাও একটুখানি দেখছিলাম যে কিভাবে কি দাদা একলা হাতে করছে। আর তখনও এই যে দেখো চেয়ার টেবিলগুলো সব রাখাই ছিল, যেহেতু হলের মধ্যে ব্যাপার, তখনও কিন্তু কিছুই, সকালবেলা তো যেহেতু অনুষ্ঠানটা বিকালেই আগেই তোমাদের বললাম, তো দাদা এগুলো সব রেডি করছিল। আর এইদিকে দেখো ব্যাকগ্রাউন্ডে যে লাইটিংগুলো হবে সেগুলোর জন্য ইলেকট্রিক দাদাও সমস্ত কিছু রেডি করে রাখছিল। একেবারে তোমাদের সাথে রাত্রিরের মুহূর্তটা এবারে শেয়ার করছি। এই যে দেখো ফাইনাল এই রকমটা ঠিক দেখতে লাগছিল রাত্রিরের ডেকোরেশনটা। তো তোমরা অবশ্যই দেখে বলো কেমন লাগলো তোমাদের। অনেক দিন পরেই তোমাদের সাথে এটা শেয়ার করছি, তো অবশ্যই কিন্তু জানিও। তখনও কেউ আসেনি, একদম অনুষ্ঠানের শুরুতেই এই রকমভাবে একটুখানি আর কি ভিডিও করে নেওয়া সম্ভব হয়েছিল। তারপরে সবাই একে একে যখন আসতে শুরু করে দেয়, তখন আর ভিডিও সেইভাবে আমার পক্ষে তো একেবারেই করা হয়নি। ফোনেতে যতটা ছিল তোমাদের সাথে শেয়ার করছি। তখনও দেখো পুরো হলটা ফাঁকা, আমরা বাড়ির কজন ছাড়া তখনও কিন্তু কেউ আসেনি। আর এই যে ননি কিছুটা ভিডিও করে রেখেছিল বলে, বার্থডে গার্ল দেখতেই পাচ্ছ, বার্থডে গার্ল কিছুটা ভিডিও করে আমাকে হেল্প করেছে, তাই তোমাদের মানে আর কি এটা দেখাতে পারছি। আর এইভাবেই আর কি আমাদের সেদিনের মুহূর্তগুলো কেটেছিল, এইভাবেই স্মৃতিতে রয়ে যাক। দাদুর সাথে ননি ননাই এখানে দেখো বসে আছে, তখনও কেউ আসেনি। আর এই যে আমি, আর পিছনে ওর পিসমশাই জেঠু, যে ভাড়া একটু পরেই এসেছিল, সবাই আছে। আর জন্মদিনের সব থেকে সুন্দর মুহূর্তটা এবার তোমাদের সাথে শেয়ার করব। এই যে দেখো বার্থডে গার্লের কেক, আর বার্থডে গার্লের বোনও কিন্তু রেডি। আর আমরা কিন্তু চারজনেই একই রকম সাজগোজ করেছিলাম, মানে প্রত্যেকেই আমরা কিন্তু একই কালারের ড্রেস আপ করেছিলাম। আমার তো এইরকম ধরনের একই রকমের ড্রেস আপ করতে ভীষণ সুন্দর লাগে। আর এই যে দেখো বার্থডে গার্ল কেক কাটছে, ননাইও আছে কিন্তু সাথে। আমি সবসময়ই চেষ্টা করি ওদেরকে দু বোনকে একই রকমভাবে সব কিছু করার আর কি। তো দেখো ননাইকেও কিন্তু, জন্মদিনটা ননির হলেও ননাইকেও কিন্তু আমি সেম ড্রেস আপ করিয়েছিলাম। এই যে দেখো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো।